পৃথিবীর বুকে যতগুলি শিল্পী আছে ওকে বোর্ড দেন ছবি এঁকে দেবে, কালি দেন কলম দেন ছবি এঁকে দেবে, কাগজ দেন পেপার দেন ছবি এঁকে দেবে, রং দেন তুলি দেন দেওয়াল দেন ছবি এঁকে দেবে। এমন একটা শিল্পীর নাম বলেন যে পানির ওপরে ছবি আঁকতে পারবে? পৃথিবীতে কেউ পারেনি, পারবে না। কিন্তু আমার রব বাপ মায়ের পানিতে সুন্দর সুন্দর নারী পুরুষ বানায়, নাক বানায়, কান বানায়, চোখ বানায়, চোখের তারা বানায়, তারার ভিতরে মণি বানায়। আমার রবের হাত কত সূক্ষ্ম, একটা চোখে 25,000 কড়কে বানায়। আমার রব দুইটা চোখে 50,000 কড় বানায়। আমার রব বলছেন মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু, তোর আর তোর বাপের আর তোর মায়ের পানি থেকে আমি তোকে বানালাম, সুন্দর চেহারা বানালাম, তোর গাল নাকে এত সুন্দর বানালাম। সুম্মা সাবিলা ইয়াসারাহ, তারপরে তোর মায়ের রাস্তাটাকে তোর জন্য প্রশস্ত করলাম। যেদিন তোর আসার টাইম পৃথিবীতে আমি ওটাই তোর জন্য হাই রোড বানালাম। সুম্মা আমাতাহু ফাআকবারা, এরপরে মারবার দিনটা আমার হাতে রয়েছে। সেদিন আমি আজরাইল পাঠিয়ে তোর ওই সুন্দর চেহারার ভেতর থেকে আত্মাকে বের করব, তারপরে তোকে মত লাশ নামে শুইয়ে দেব। শেখ সাদি আবার বলছেন চুয়াহাঙ্গে রাফতান কোনা জানে পাক, চেবার তাকতে মুরদানে চেবার রয়ে খাক। যখন তোর আত্মাটা দেহ থেকে টেনে বের করে নেবে রে, এই মাটির দেহর আর মূল্য থাকবে না। সোনার তক্তাতেও শুয়ালে ফেটে যাবে, পচে যাবে, গলে যাবে। মাটিতেও দিলে ফেটে যাবে, পচে যাবে, গলে যাবে। আমার আল্লাহ কত সুন্দর কয়েকটি আয়াতের ভিতরে বলেছেন সুম্মা আমাতাহু ফাআকবারা, তোকে আমি যেদিন মেরে দেব চোখ থাকবে দেখতে পাবি না, জিভ থাকবে বলতে পারবি না, আর হাত থাকবে ধরতে পারবি না, পা থাকবে চলতে পারবি না, নাক থাকবে নিঃশ্বাস থাকবে না। তারপরে তোকে গোসল করতে পারবি না, করানো হবে, যেতে পারবি না, কাঁধে করে নিয়ে গিয়ে তোকে কবরে পৌঁছে দেওয়া হবে। আকবারা, এরপরে তোর কারিশমার শুরু হবে, আত্মীয় স্বজন বিয়োগ হয়ে যাবে, তোর কাছ থেকে বিদায় নেবে। হযরত আনাস বর্ণনা করছেন নবীজি বলছেন ইত্তিবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিআনি সিনানে ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন, মানুষের সঙ্গে তিনটে জিনিস কবর পর্যন্ত যায়, আহাল যায়, মাল যায়, আর আমল যায়। দুজন ফিরে আসে ফায়ারজিআনি সিনানে, আহলুহু আমালুহু, তার মাল আর আহাল ফিরে আসে। ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন, তার ভিতরে একজন ঢুকে যায়, আমালুহু, তার আমল। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর শীতের অশ্রু ঝরিবে তোমার পরে, সারা নাহিবে ফিরে যাবে তারা, আমাকে পেছনে রেখে। তুমি হাসিবে সবারে কাঁদায়া, সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসীন হবে, একা একই যাব, বিদায় কাহালে
পথের সাথী কোথায় গো পাব, তুমি মোর সাথী চিরজনমের, অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। জি কে কি বলছেন? শাওন বারান, শাওন বারান। আমি বলবো আসতে, তাও ভালো, আর বেশি। ভাইয়া কবরে যেতেই হবে, মন চাইলে যেতে হবে, মন না চাইলেও, জোরে বলেন, মন না চাইলেও। হ্যাঁ, বকিল হার কিপটে মাল। আপনাদের গায়ে হার কিপটে মাল আছে? হ্যাঁ, ওর কাছে চাঁদা চাইতে গেছে, গোরস্থান ঘেরবে। যুবক কমিটি বলছে চাচা কিছু দাও গো, তোমার বাপ মা ওইখানেই শুয়ে আছে, তুমিও শুবে, তা একটু গোরস্থানটা ঘেরবো, দুটো মাটি ফাটি ফেলবো। তো বকিল বলছে ঘেরে কি হবে, কবরস্থান ঘেরাই আছে, যারা ভিতরে আছে ওরা বের হবে না, যারা বাইরে আছে যেতে চাইছে না। কথা তো ঠিক, যারা ভিতরে আছে ওরা বের হবে না, যারা বাইরে আছে আর যেতে, তাহলে তো ঘেরাই আছে আর ঘেরে হবে। বুদ্ধি দেখো, পয়সা না দেওয়া। আরে বাপ, তোরা ছোট ছোট ছেলে আর মোবাইল নিয়ে আমাকে এত জ্বলাইছিস, তুই মোবাইলটা এখানে জমা কর, না তোর মেরে হাড় হাড্ডি ভেঙে দিব। তখন থেকে পেটের পেটে আলো জ্বালছিস তুই, জমা কর এখানে মোবাইলটা। আমি মোবাইলে লাইট নিতে পারি না, সবাই জানে। তুই কবরে যেতে হবে। কবর, আল্লাহ বলছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, তোমরা কি জানো না যে কবর থেকে কি উত্থান হবে, তোলা হবে। মাইকে একজন এসে সাউন্ডটা বসিয়ে গেছে, আমি পারবো না এই সাউন্ডে বায়ান করতে, চুপ করে বসে আছি। ওরা বললে আমার কিছু করার নেই, মাইক আমার জন্য। আপনি ওদের কথা শুনছেন কেন? আমি কি রাম ছাগল আছেন? চার হাজার শ্রোতা আসবে, সবারই কথা শুনবে। একবার কথার মাঝে বসিয়ে দিচ্ছে, মন মোটেপকে শেষ করে দিচ্ছে একদম। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে তোলা হবে যেদিন ইসরাফিল, আরো বারো সাউন্ড বারো, আর আসবো না এখানে। এই মাইক ম্যান যেখানে থাকবে আমাকে ওখানে নেবেন না, বাস ঝামেলা শেষ। ও পাবলিকের কথাই চলে। আমি নূর মোহাম্মদের নাম ধরে বলতে নেবেন না, এই মাইক ম্যান যেখানে থাকবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরবাসীকে যেদিন কিয়ামতের মাঠে তোলা হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন
আমি যখন কবরবাসীকে তুলব, যখন সুর ফুঁকবে, সুম্মা নুফিকা ফি ওই বিসমিল্লাহির রহমানির রহিম ওমা কাদারাল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। যেদিন সুর ফোঁকা হবে সমস্ত মানুষ মারা যাবে এবং তারা গ্রস্ত হয়ে যাবে, মাটি ঢাকা পড়ে যাবে। সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এবং যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে তখন কিয়ামতের মাঠে দল দল উঠবে। অতএব কবর এমন একটা জায়গা যেখানে মানুষকে চিরদিন থাকতে হবে না, কবরে শুধু একবার ঢুকতে হবে, আলামে বারজাকে যেতে হবে। যেদিন নির্দিষ্ট টাইম শেষ হয়ে যাবে সেদিন আবার কবর থেকে তুলে কিয়ামতের মাঠে করা হবে। আমার রব বলছেন, যেদিন আমি তোদেরকে কিয়ামতের মাঠে তুলব, একটা ছোট শিশু, পাগল, বৃদ্ধ কোন রকম কবরের কোণে থেকে যাবে না, ওই লোকটা উঠবে না, কবরে থেকে গেল, এমন ঘটনা ঘটবে না। আল্লাহ বলছেন ওমা হুম আনহা বিগাইবিন। আমি আদমের পেট থেকে যতগুলো আত্মাকে নির্গত করেছি সমস্তগুলোকে কিয়ামতের মাঠে আমি জমা করে নিব। তোমরা শুনে নাও, এতগুলোকে যখন জমা করব একটাকে তোমরা অনুপস্থিত খুঁজে পাবে না। এটা হলো আমি আল্লাহ রব জমা করব। জি, আপনারা সালাম দেন। আমি উঠে বললাম আসসালামু আলাইকুম, আপনারা উত্তর দিলেন ওয়ালাইকুম সালাম। কিন্তু আরো দুটি জায়গায় আমরা সালাম দিই, কেউ থাক আর না থাক সালাম দিতেই হবে। একটা হলো মসজিদ, মসজিদে যখন আপনি ঢুকবেন কি দিবেন? আসসালামু আলাইকুম। কেউ থাক আর না থাক নয়, আছি। আল্লাহর কোন গোলাম, জিন, ফেরেশতা হোক, কেউ না কেউ আল্লাহর ঘরে আছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, নবীজি বলছেন আর এক জায়গায় তোমরা সালাম দাও কিন্তু উত্তরের অপেক্ষা করো না। আমি এখানে সালাম দিলাম আসসালামু আলাইকুম, আপনারা উত্তর দিলেন। যদি আপনারা উত্তর না দিতেন তা আমি বলতাম কি ব্যাপার গো, উত্তর দিলেন না কেন, আসসালামু আলাইকুম আবার বলতাম, মানে উত্তরটা আমি আদায় করতাম, আমাকে ভালো লাগতো। কিন্তু যখন আপনি কবরস্থানে যাবেন, বিশ্বনবী বলছেন লম্বা করে সালাম দাও আসসালামু আলাইকুম, উত্তরের অপেক্ষা করিও না। এরপরও তুমি আরো দুটা কথা বলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরে। তখন ওটা সালাম মানে শান্তির দোয়া হলো, আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক হে কবরবাসী, ইয়াগফিরুল্লাহু লানা, আল্লাহ আমাদের ক্ষমা করুন, ওয়ালাকুম তোমাদেরকেও ক্ষমা করুন। যতগুলো পৃথিবীর মধ্যে জীবিত রয়েছে তাদেরকে আল্লাহ ক্ষমা করুন, আর যতগুলো তোমরা কবরের ভিতরে চলে গেছো, নিবিড় আপনার নীরব নগরে শুয়ে গেছো, আল্লাহ তোমাদেরও ক্ষমা করুন। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। তোমরা আগে আগে এসেছো, আমরা পরে পরে আসবো, ঠিকানা তো একই। তোমাদের ভিসা শেষ হয়ে গেছে, তোমাদের টিকিট চলে এসেছে, তোমাদের রিজার্ভেশন লেগে গেছে, তাই তোমরা আগে চলে এসেছো, নীরব নগরে শুয়ে গেছো, আর পিছে পিছে আমরা তোমাদের এই ঠিকানাতে আসতে রয়েছি। একটা গোরস্থানে লেখা আছে, মন দিয়ে শুনবেন, কোন বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ লিখেছেন, খুব দামি কথা। হে পথিক, কিছুক্ষণ দাঁড়িয়ে যান, আমাদের জন্য দোয়া করেন। কবরবাসী বলছে আর কি, বোর্ডে লিখেছে সুন্দর করে, হে পথিক কিছুক্ষণ দাঁড়িয়ে যান, আমাদের জন্য দোয়া করেন। তারপরে বলছে হে পথিক
তোমরা আজ যেখানে, আমি গতকাল ছিলাম সেখানে, আজ আমরা যেখানে, আগামী কাল তোমরা সেখানে। কথাটা কত দামি। অতএব আমরা কবরকে ভুলে বসেছি। কবর আমাদের মাথাতেই নাই, মাথা থেকে কবরটা উড়েই চলে গেছে। খাওয়া দাওয়া, উঠা বসা, বিয়ায় আনন্দ উৎসব। আরো আশ্চর্য লাগে, দাফন করতে গিয়ে যে লোকটা কবরে নেমেছে, লাশটাকে সোজা করছে, বাঁধনগুলো খুলছে, মাথাটাকে একটু পশ্চিম দিকে হেলিয়ে দিচ্ছে, সে কাজে ব্যস্ত। পেছন দিকে একজন নেমেছে, সামনের দিকে একজন নেমেছে, বাঁধে 20, 50, 100 জন দাঁড়িয়ে আছে। কেউ বাঁশ দেবে, কেউ খড় দেবে, বিভিন্ন ব্যস্ততায় রয়েছে। এর ভিতরেও ইয়ার্কি ঠাট্টা চলছে, চলে না? চলে না? ব্যাস চিন্তা করেন। অথচ বিশ্ব নবীর মতো ব্যক্তি, সম্পূর্ণ ব্যক্তি, তিনি গোরস্থানে মাটি দিতে গেলে চুপচাপ বসে একটা কাঠি করে এইভাবে নাড়তেন আর অঝোর নয়নে কাঁদতেন। এটা আমার আসল জায়গা, সেদিন কেউ সাথী হবে না। কিন্তু আমরা কবর বলে কোনো চিন্তা করি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। নবীজি বলছেন, যখন মাইয়াতকে কবরের মধ্যে রাখা হয়, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা আসবে। একজন নয়, সওয়াল করার জন্য, এক্সামিন করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য একটা ফেরেশতা নয়, দুইজন ফেরেশতা আসবে। ফায়াকুলানে, তারা দুজনে একই সঙ্গে মুখ খুলে বলবে। কি বলবে? মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, এবং তোমার নবী কে। এই তিনটি কথা বলবে। দয়ার নবী বলছেন, যে লোকটি ঠিক ঠিক উত্তর দিবেন, রব্বি আল্লাহ, দ্বীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঠিক মতো উত্তর দিয়ে দিল, আমার আল্লাহ আসমান থেকে আওয়াজ দিয়ে বলবে, কাদ্দাসাদ্দাক্তা, এটা আমার বান্দা সত্য বলেছে, ঠিক বলেছে রে। তখন ওই লোকটার জন্য জাহান্নামের লিলিহান আগুনের দরজাটা খুলে দেয়া হবে। উত্তর দিল ঠিক, প্রশ্নের উত্তর ঠিক ঠিক দেওয়ার পর জাহান্নামের আগুনের দরজাটা খুলে দেয়া হবে। তারপরে ব্যক্তিকে ওই ফেরেশতা বলবে, হে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, একবার জাহান্নামের আগুনের দিকে দেখ। ও তাকিয়ে দেখবে আগুন যেন একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে, মেঘের গর্জনে ডাক দিছে। তখন একে বলবে, রে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহ তোকে ভালোবেসেছে, আল্লাহ তোকে মাফ করেছে, আল্লাহ তোকে রহম করেছে, ওই রকম জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছে। এখন তুই চির সুখ জান্নাতে বাস করবি। এরপরে যে লোকটা উত্তর দিতে পারলো না, একদম প্রশ্নের উত্তর দিতেই পারলো না, আমার রব বলছে, আমার রব রব্বি আল্লাহ উত্তর দিতে পারলো না, দ্বীনুল ইসলাম উত্তর দিতে পারলো না। তাই যখন কোনো উত্তর দিতে পারবে না, নবীজি বলছেন জান্নাতের দরজাটা খুলে দেয়া হবে, জান্নাতের নিয়ামতগুলো এক ঝলক দেখবে। এরপরে ফেরেশতা বলবে, হতভাগারে, বদনসিবরে, আমলের বিগার ধরেছিল তোর, তুই আল্লাহকে ভুলে গেছিলে রে, আল্লাহর প্রতি তোর কোনো ঈমান ছিল না, তোকে আমলের ময়দানে পাওয়া যায় নাই রে হতভাগা। এত সুন্দর ঠিকানাটা তুই
চিরতরের হারিয়ে ফেললি, আল্লাহ তোর উপরে নারাজ আছে, এখন তুই চলে যা জাহান্নামের লেলিহান আগুনে দাও দাও করে জ্বলগা, চিরদিনের জাহান্নামে তুই চলে যা। এইভাবে দেখানো হবে। বিশ্বনবী বলেন, আম্মা জান আয়েশা বলছেন, একদিন আম্মা জান আয়েশার কাছে একটা ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এলো। ও মা আয়েশা, আমি খেতে পাইনি, আমার ছেলে খেতে পাইনি, মা আয়েশা রে তোমার কাছে কি কোনো খাবার আছে নাকি? আম্মু জান আয়েশা বললেন, ওই মেয়েটাকে বোন একটু দাঁড়াও দেখি বাড়ির ভিতরে কোনো খাবার আছে নাকি। এরপরে বাড়ির ভিতরে কি দুইটি খেজুর পেল, খেজুর দুটি নিয়ে এসে ভিখারি মেয়েটার হাতে দিল। মেয়েটি ছিল ইহুদিদের। এমনি করে খেজুরটা নিয়ে আম্মা জান আয়েশাকে দোয়া দিচ্ছেন, রে আম্মা জান আয়েশা, আল্লাহ তোকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। যখন এই কথা বলল, আম্মা জান আয়েশা বলছেন, আমি অবাক হয়ে গেলাম, কবরে আবার আযাব হবে নাকি? এমন সময় কিছুক্ষণ পর বিশ্ব নবী বাড়িতে এলেন। আমি নবীজিকে বললাম, ও ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা ঘটনা ঘটে গেছে। আমি ইহুদিদের মেয়েকে দুটি খেজুর দিয়েছি, সে আমার জন্য দোয়া করেছে যেন আল্লাহ আমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করে। তখন আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব কি হবে নাকি? নবীজি বলেন, আয়েশা রে তুমি কি জানো না যে কবরের আযাব বড় কঠিন? কবরে আযাব হবে। আযাবাল কবরে হাক্কুন, আযাবাল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। আম্মা জান আয়েশা বলছেন, এরপর থেকে আমি লক্ষ্য করে করে দেখেছি, এরপর থেকে আমি খেয়াল করে করে দেখেছি, আমার নবী এমন একটা, আমার হাবিব এমন একটা সালাত আদায় করেনি, এমন একটা নামাজ পড়েনি যে নামাজের শেষে কবরের আযাব থেকে তিনি নিজেকে মুক্তি চাননি। দেখেন, আমরা প্রত্যেকটি নামাজে কবরের আযাব থেকে মুক্তি চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আমার মন বলে সে গোপাল ভাইয়ের মতো হয় না। আপনি, আমি বলছি না, আপনি ওটা দেখে আপনি ওই মাইকে পড়েন, আমি দোয়াটা করে দিই, আপনি চটচট করে পড়তে পারবেন। হ্যাঁ, তো আপনি মাইকটা ধরেন না ভাই, 2 মিনিট ধৈর্য ধরেন। ঘটনা হচ্ছে কি জানেন, আপনারা শুনছেন খুব ধৈর্য ধরে, 1 মিনিট আপনারা শুনছেন ধৈর্য ধরে, অবশ্যই। আসসালামু আলাইকুম। আপনারা ধৈর্য ধরে শুনছেন, এটা ঠিক আছে, কিন্তু এই মাদ্রাসাটা আছে বলেই তো আজকে জালসাটা শুনতে পেয়েছেন। আর আমিও তো কাঁঠাল গাছ থেকে হয় নাই, মাদ্রাসা থেকেই হয়েছে। তো মাদ্রাসাকে বাঁচাতে হবে। তো এই কয়েকটা দানের ঘোষণা আছে, একটু ধৈর্য ধরে শুনেলেন। রেজাউল করিম ওরফে জিতলাল শেখ, ছোটচাঁদগড় দিঘিপাড়া, নগদ 50,000 টাকা এখানে মিটিয়ে দিল। মাশাআল্লাহ। তারিকুল শেখ, ছোটচাঁদগড়, 20,000 টাকা। হাজি বস্ত্রালয়, বড়চাঁদগড়, 5,000 টাকা। তোয়াদ্দেশ মহলদার, ছোটচাঁদগড়, 8,000 টাকা। ইউসুফ মন্ডল, ছোটচাঁদগড়, 10,000 টাকা। নজরুল মোটরসাইকেল, 7,000 টাকা। আকমান আর্মিম্যান, 5,000 টাকা। জামিল শেখ, ছোটচাঁদগড়, 10,000 টাকা। খোরশেদ শেখ, বাগানবাড়ি, 15,000 টাকা। রায়হান, বাগানবাড়ি, 5,000 টাকা। হক মোহাম্মদ, ছোটচাঁদগড়, 5,000 টাকা। আসাদুল মোল্লা, ছোটচাঁদগড় দক্ষিণ পাড়া, 6,000 টাকা।
ওই রেজাউন মণ্ডলের বাবা মারা গেছে, দাঁড়ান দাঁড়ান ওই যেটা 50,000 টাকা, একটু দোয়া করে দেবেন। যার হাতে মাইক আছে কত দিলে? হ্যাঁ, আপনার টাকা বলবেন। আমার এখনো বলার আছে প্রচুর, আগে হয়ে গেছে মনে হয়। কত হয়েছে? হয়েছে হয়েছে। আর আপনার? লা, লোকের বিয়ে পড়াইছে, নিজে বিয়ে করে নাই। আজীব ব্যাপার। আচ্ছা দেখেন ভাই, এই কটা দোয়া চেয়েছে। আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ যে যা নিয়তে দান করেছেন নিয়তকে পুরা করে দাও, হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করো তুমি তৌফিক দাও রব্বুল আলামিন। এদের দানগুলোকে তুমি গ্রহণ করে নাও এবং তুমি তোমার জায়গাতে ঠিক ঠিক প্রয়োজনে দানগুলোকে লাগিয়ে নাও। তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, তাদের যদি কোনো অসুস্থ থাকে তুমি আরোগ্য দাও, মা বাপ ভাই বোন যদি কেউ মারা গেছে কবরে আরো আরো উপরে তুমি রহমত বর্ষণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হালাল উপার্জন করার তৌফিক দাও, রুজি রোজগারে বরকত দাও। মাবুদ গো, অসুস্থ ব্যক্তি থাকলে সুস্থতা দান করো, ঋণ থাকলে পরিশোধ করে দাও, অভাব থাকলে বরকত দিও। এই আল্লাহ যে নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও। এই আল্লাহ সেহাতে কুল্লিয়া দাও। এই আল্লাহ তাদেরকে আরো বেশি করে ইনকাম করার তৌফিক দাও। এই আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি কবুল করে নাও। সর্বোপরি কঠিন কিয়ামতের দিনে তুমি আরশের ছায়াতে জায়গা দিও, ফুলসেরাতে পার করে তুমি জান্নাতের মেহমান বানাও। আমিন আল্লাহুম্মা আমিন। তো আমি কি বললাম? আমি আপনাদেরকে বলেছি কবর এমন একটা জায়গা যেতেই হবে। তো সেই কবরে কি হবে? যে তিনটে প্রশ্ন করা হবে। এখন ছোট্ট দুটি যুক্তি কথা বলবো, যুক্তি কথা ধ্যানের সঙ্গে শুনবেন। কবর এমন একটা ইমিগ্রেশন যেখানে কেউ কোনো মাল পার করে নিয়ে যেতে পারেনি। হযরত ওসমান গনি যখন উনি কবরের কথা শুনতেন কিংবা কবরের পাশ দিয়ে যেতেন তখন এত অঝর নয়নে কাঁদতেন যে দাড়ি পর্যন্ত ভিজে যেত। ভাইরা আমার, কেন? হযরত ওসমানকে প্রশ্ন করা হলো, ওসমান রে তোমার এত কবর শুনে কান্না হয় কেন? কবরের দৃশ্য দেখে কেন কান্না হয়? হযরত ওসমান বলেছিলেন, ও আল্লাহর গোলাম, রাসূলের উম্মতের দল, তোমরা শোনো, বিশ্বনবী বলেছেন প্রথম আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আর এখানে যে চেকআপ হবে, এই জায়গায় যে হিসাব নেকাশ হবে, কবরে যে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে, আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে। অতএব আমি কবরকে যত বেশি ভয় খাই, অন্য জায়গা অত বেশি ভয় খাই না। যেদিন হজে গেলাম, উমরাতে হজও গেছি সাথে, তো ওসমান গনির কবরের পাশে দাঁড়িয়ে এই দৃশ্যটা মনে পড়েছিল যে হে ওসমান, এই কবর কি তুমি কত ভয় খেয়েছো, আজকে সেই কবরেই নীরব নগরে শুয়ে আছো। জি, যখন সোহাদায়ে উহুদের কবরে যাওয়া যায়, ৭০টি কবর আছে, একটাতে আছে 14, একটা আছে 56, দুটি কবরে 70টা লাশ, মানে একই কবরে 56 জনকে রাখা হয়েছে, বিশাল গণকবর। তো তখন মনে পড়ে সেই সাহাবীদের কথা যে তোমরা আজকে কবরে নীরব নগরে শুয়ে আছো, যে কবর তোমাকে সারা রাত ঘুমাতে দেয়নি, কবরের চিন্তা আমাকে আপনাকে ঘুমাতে দেয়নি, আবার সেই কবরই ঘুমাতে হবে। কিন্তু কবর একটা চেক জায়গা। ছোট্ট করে একটা ছেলের একটা কম্বল হারিয়ে গেছে, কম্বলটা হারিয়ে গেছে, তো খুঁজতে গেছে গোরস্থানে, আবার বসে গেল সাউন্ডটা, গোরস্থানে খুঁজতে গেছে। আরে ভাই, কম্বল কি গোরস্থানে পাওয়া যাবে না মানুষের মাঝে পাওয়া যাবে? কম্বল
আমার এই রুমালটা হারিয়ে গেছে, আমি এলান করব এখানে, ওই 5টা লোক আছে ওখানে চায়ের দোকানে, না আমি গোরস্থানে যাব? মরা লোকে আমার কম্বল নিয়েছে না লাইনি। কিন্তু একটা ছেলে, এটা গল্প বলছি, সত্য ঘটনা নয়, উদাহরণ দিচ্ছি, গোরস্থানে গিয়ে চুপ করে বসে আছে। ওর চাচা বলছে, ভাতিজা তোর কি হলো রে? তো বলছে, চাচা আমার সেই লাল কম্বলটা হারিয়ে গেছে, চেন্নাই থেকে এনেছিলাম না, ভালো কম্বলটা হারিয়ে গেছে। বলছে, খ্যাপা তুই পাগলা আছিস না? তোর মাথার কিছু বিগার ধরেছে? তোর কম্বল হারিয়েছে, তুই গায়ে 5 জনকে বলগা, তো গোরস্থানে কেন বলবি? তখন ও বলছে, চাচা আমি খ্যাপা লাই, তুমি খ্যাপা। বলে, আমি কেন খ্যাপা রে? বলে, তার তো হাঁপ দৌড়তেও হাঁপ। আপনার জমিতে একটা ছেলে বেগুন চুরি করেছে, আর আপনি লাঠি নিয়ে ওর পেছনে দৌড়তে দৌড়তে 3 কিলোমিটার গিয়েছেন, গায়ে এসে বলছে, কেমন দিলাম ওকে? কি দিলেন? চোরও যতটা দৌড়েছে মালিকও অতটা দৌড়েছে। ও 3 কিলোমিটার, আপনিও 3 কিলোমিটার, তা লাভ কার হলো? তো বলছে, তারতে হাঁপ দৌড়তে হাঁপ। চাচা আমি ওই কম্বলওয়ালা যে চোরটা আমার ঘর থেকে চুরি করে নিয়েছে, ওর ঘরে আমি কম্বলের জন্য দৌড়তে যাব না, ওর পেছনে আমি সময় লাগাবো না। আমি গোরস্থানে বসে এই কবরের মালিককে দরখাস্ত দিয়ে চলে গেলাম যে আমার একটা লাল কম্বল চুরি হয়েছে, হে আমার রব, ও কবরের মালিক, তোমার যতগুলো বান্দা এই কবর দিয়ে গমন করবে একটু চেক করে লিও আমার কম্বলটাকে চুরি করেছে। সে চুরি করে যত দূর যাবে যাক না কেন, এই কবরে কম্বল পার করে যেতে পারবে না। আমি মেন গেটে আছি, আমি আছি মেন গেটে। বাংলাদেশ যতবার যাই বা আসি, একবার আমি বিরল বর্ডারে ঢুকছি ঠাকুরগাঁয়ে জালসা। তো আমার এই লম্বা উঁচু চেহারা দেখে পুলিশটা মনে করছে লাদেনের ভাই আসছে নাকি, তাড়াতাড়ি করে বন্দুক নিয়ে বসেছিল, তো দাঁড়াইলো, কিছু নিয়ে যেতে দিবে না, ও ওইদিকে পার হতে দিবে না। তো তখন আমার একটা দলিল ছিল, দলিল আমাদের জমির দলিল, জেরক্স কপি, অরিজিনাল লয়, আমার ব্যাগে ছিল। কোনো কাজ করছিলাম, কাজ করতে করতে ব্যাগেই থেকে গেছি, জালসাই চলে এসেছি, জালসা থেকে জালসাই চলে এসেছি, তো ওটা কোথা ফেলে যাব? ওটা ব্যাগে আছে। বলছে এইটাকে নিয়ে যেতে দেওয়া হবে না, ওইটা আটকিয়েছিল। জেরক্স কপি গো। তো ও মনে মনে নিয়ত করছে নিয়ে যেতে দিব না, আর আমি নিয়ত করছি ওইটাকেই নিয়ে যাব, তুই যা পারবি করবি। তো ওটা আমার হাতে দিলে বলছে এটা যা করবেন করেন, এটা নিয়ে যেতে দিব না। তারপর আমার ব্যাগটা খুলে হাত ভরে দেখছে, তখন ওটাকে আমি এইদিকে ভরে নিয়েছি, আবার তালি পেলে না, চলে গেলাম। কিন্তু আমার ঘটনা হচ্ছে, পৃথিবীতে যত চেক আর চেক আপ আছে সব জায়গাতে আপনার আমার 2 নম্বরই চলবে, কিন্তু আল্লাহর কবরে 2 নম্বরই চলবে না। সেদিন 1 তিল পরিমাণ হলো ধরা পড়বে। এখন সামনে এখন কি পরীক্ষা চলছে আপনারা বলেন? এখন কোন পরীক্ষা রানিং? মাধ্যমিক। আল্লাহু আকবার। মাধ্যমিকে যতগুলো ক্যান্ডিডেট আছে গোটা পশ্চিমবঙ্গে সোজা করে একটা দরখাস্ত লিখতে পারবে না। আর পরীক্ষা দিতে যেতে তো মনে হচ্ছে বিয়ে করতে চললো। ওদের আলাদা গাড়ি, খাওয়ার আলাদা। আজ থেকে 20 বছর আগে এরকম ছিল না। ছিল? আজ থেকে 20 বছর আগে এরকম ছিল না। আমার বাপ দাদুরা কিভাবে পরীক্ষা দিয়েছে কেউ খবরই পায়নি। বুঝতে পারছেন যে সাউন্ড বসেছে, জিদে পড়ে গেছে যে তোকে আজ কাবু করব। আমিও কচুটা আছি 20 মিনিট। হ্যাঁ, বা সাউন্ডটা যে বসে গেছে তো ভাবছে যে আমাকেও দরখাস্ত করুক। সাউন্ডটা দেন, বসে গেছে সাউন্ডটা, ফুল সাউন্ড বসে গেছে।
আবার জিদ করে বেশি। এই মাইকম্যান গুলো লেন কেন আপনারা? তো এবার ইকো বাড়িয়ে দিলেন, কত রকম করছে দেখো। তো যাই হোক, কবর একটা এমন জায়গা, আজকে মাধ্যমিক পরীক্ষা চলছে। তিনটে জিনিস আমি বলবো এই মাধ্যমিক পরীক্ষা ছেলেদেরকে। আগামী কাল যে পরীক্ষাটা আছে এখনো ওরা সে কোশ্চেনটা বা প্রশ্নটা জানে না। আমার সঙ্গে উত্তর দেন। আগামী কাল যে পরীক্ষাটা আছে কি কি প্রশ্ন আসবে সে প্রশ্নটা মাধ্যমিকের যারা পরীক্ষা দিচ্ছে তারা জানে না। একটা গেল। 2 নম্বর, যদি কোনো ছেলে পরীক্ষায় ব্যাক পায়, যদি কোনো ছেলে পরীক্ষায় ব্যাক পায় তাহলে ও 2024 সালে পরীক্ষা দিতে পাবে কি পাবে না? পাবে। 2টা গেল। 3 নম্বর, সারা পৃথিবী, শুধু ভারত নয়, সারা পৃথিবীতে যত শিক্ষা বিভাগের দার্শনিক আছে তারা একমত যে 100তে কোনো ছেলে যদি 3 ভাগের 1 ভাগ পায় অর্থাৎ 33 পায়, তাকে আর ফেল করিও না, তাকে নেক্সট ক্লাসে তুলে দাও। 3টে জিনিস বললাম। 1 নম্বর বললাম যদি 3 ভাগের 1 ভাগ পায় তা পাস করিয়ে দাও। 2 নম্বর বললাম আগামী কালকের প্রশ্ন আজকের ছেলেরা জানে না। 3 নম্বর বললাম 23 সালে পরীক্ষা দিতে গিয়ে যদি ফেল করে যায় তো 24 সালে চান্স পাবে, কোনো অসুবিধা হবে না, কেউ আটকাবে না। কিন্তু কবরে চলেন, কবরে পরীক্ষা হবে। আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমার আল্লাহ কত বড় মেহেরবান। কবরে যে 3টি প্রশ্ন হবে রে, আপনার 10 ভাগের 1 ভাগ যদি আপনি আয়াতে আনতে পারেন তো আমার আল্লাহ পাস করিয়ে দেবেন, আমার আল্লাহ পাস করিয়ে দেবেন। 2 নম্বর হলো পৃথিবীর শিক্ষকেরা আপনার প্রশ্ন এখনো বলেননি, আর আমার আল্লাহ কবরের প্রশ্নকে গোপন করেননি, বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। 1400 বছর আগে তার নবীকে দিয়ে বলে দিয়েছেন মিজা উজিয়াল মাইয়াতো ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দিনুকা ও মান নবিয়ুকা। রব কি, তোর দিন কি, তোর রব কে, তোর দিন কে, তোর নবী কে। এ প্রশ্ন উত্তর প্রশ্নমালাটা বের করে দিয়েছেন। প্রশ্নকে গোপন করেননি, প্রশ্নকে ঢেকে রাখেননি, প্রশ্নকে ছুপিয়ে দেননি, প্রশ্নকে ওপেন করে দিয়েছেন। কিন্তু এক জায়গায় বড় কঠিন, মাধ্যমিকে যদি 23 সালে ফেল করেন 24 সালে পরীক্ষা দেবেন, 24 সালে ফেল করেন 25 সালে পরীক্ষা দেবেন, 25 সালে ব্যাক পান 26 সালে পরীক্ষা দেবেন। কবর এমন একটি জায়গা বন্ধুরে, এক চান্সে পরীক্ষাতে পাস হয়ে বেরিয়ে যেতে হবে, দ্বিতীয় চান্স পাওয়া যাবে না, যাবে না, যাবে না। যেদিন হবে মহারণ ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বালান। যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বালান। বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গোনা, আর তো তোমায় কোনদিন ছেড়ে দেবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। কবর বড় কঠিন জায়গা।
জি ভাই, আপনাদের অসুবিধা হয়নি তো? ঘেমে গেলাম, খেপা মানুষ তো, হুঁশ কম, কখন কি বলতে হয় জানি না, বেশি কথা বলে ফেলি। আর একটু হাই প্রেশারের রুগী, তারপর আবার ডায়াবেটিস আছে, সুগার আছে, যাকে তাকে বকে দিই। জি ভাই, তো আমি আপনাদের সামনে আজকে কবর সম্পর্কে কথা বলছি। তাহলে কবরে প্রশ্ন কয়টা? আরেকবার বলি, কবরে প্রশ্ন কয়টা? কবরে প্রশ্ন তিনটা। খুব সুন্দর। মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনটে প্রশ্নের উত্তর রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ছেলে ও পড়তে গিয়েছে লয়ার হবে, আইন পড়ছে, উকিল হবে, জজ হবে। বেশি পড়তে গিয়ে ওর মাথা বেশি গরম হয়ে গিয়েছে। গরম হয়েও এখন বলতে শুরু করেছে আল্লাহ নাই, আল্লাহ নাই, কিয়ামত নাই, কবর হাসরে কিছু আযাব হবে না। বাস ওর মাথায় ওটা ঢুকেছে। তো ওর মা আল্লাহওয়ালা, মা ছেলেকে বলে নামাজ পড়বে, এটা না কবরে কি জবাব দিবি, কিন্তু নাস্তিক ও মানবে না। এই নাস্তিক এখন করেছে কি, কবরের প্রশ্ন আর উত্তরটা লেখে মুখস্থ করে নিয়েছে। কোন মৌলবীকে বলেছে, মৌলবী সাহেব বলেন তো কবরে কি কি প্রশ্ন হবে? মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করে নিয়েছে। হাজি ভাই, মুখস্থ বিদ্যাতে যদি কেউ কবরে পাশ করত, মুখস্থ বিদ্যায় যদি কবরে কেউ পাশ করত, তাহলে একটাও আলেম জাহান্নাম যেত না, সব জান্নাত চলে যেত। মুখস্থ বিদ্যা এখানে পাস হবে না। তাহলে কেমন করে পাস হবে? তাহলে তিনটে প্রশ্নের উত্তর কেমন ভাবে আপনি আমি দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন, সূরাটা তরজমা আগে করে নি। আল হাক্কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। মজাটা শুনেন, কবর কেমন জায়গা আল্লাহ বলছেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, যদি কোনো ব্যক্তি জানাজাতে শরীক হয়, পলাশিতে মুসলমান মারা গেছে, চাঁদ ঘরে ডিঙ্গিলে মুসলমান মারা গেছে, ইমানদার মারা গেছে, কালেমাওয়ালা মারা গেছে জানকীনগরে, যদি চাঁদ ঘরের মুসলমান তার জানাজা থেকে শরীক হয়ে যায়, তাকে এক উহুদ পাহাড় নেকি দেওয়া হবে। যদি সে দাফন পর্যন্ত থাকে, শুধু জানাজা পড়ে না পালিয়ে যায়, সে আরো থাকলো, মাটি দিল, দাফন কমপ্লিট হয়ে গেল, তাহলে সে 2 কিরাত নেকি পাবে। তার আমলনামাতে 2 কিরাত নেকি লেখা হবে, মানে 2 উহুদ পাহাড়। এখন বলেন লাভ মৃতর না লাভ জীবিত?
মৃতর, লাভ মৃতত্ব নয়, লাভ হলো জীবিতর। আমি জানকীনগরে মারা গেছি, আমার জানাজাতে যদি 1000 লোক হয়, আমার রব 1000 পাহাড় সবাইকে নেকি দেবেন। যদি দাফন পর্যন্ত আর 500 জন থাকে, তাহলে আমার রব তাদেরকে আর 500 বহুত পাহাড় নেকি দেবে। তবে আমার নবী তো বলেনি যে লোকটা মরেছে তার জানাজায় যত বেশি লোক হবে, প্রতিটি লোকের তরফ থেকে অতগুলো পাহাড় মৃত ব্যক্তি পাবে। তাহলে মৃত ব্যক্তির তো কিছুই লাভ নাই। গ্যাদারিংটা করা হচ্ছে কেন? গ্যাদারিংটা করানো হচ্ছে কেন? এই এত বড় লাভ আর সব নিয়ে বিশ্ব মুসলিমকে ওখানে জড়ো করা হচ্ছে কেন? যখন ইমাম লাশটাকে সামনে রেখে জানাজার সালাত আদায় করবে, তো দোয়া যখন শুরু করবে, প্রথমেই বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ তুমি জীবিতদেরকে আগে মাফ করো, ওয়া মাইতিনা পরে মৃতদেরকে মাফ করো। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, উপস্থিত অনুপস্থিতকে তুমি মাফ করো। ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, ছোটকে মাফ করো, বড়কে মাফ করো।